এই ঈদে যাদের গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নাই তাদের জন্য এই চিকেন বিরিয়ানির রেসিপিটা। এই বিরিয়ানি একবার ট্রাই করলে আর তোমার গরুর মাংসের প্রতি আগ্রহ থাকবে না, আফসোসও থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো রেসিপি দেখানো যাক তোমাদের সবাইকে। তো রেসিপির শুরু থেকে আমি আমার ক্লিপস নেওয়ার জন্য মনে ছিল না, তো আমি বলে দেই চিকেনটাকে আমি কিভাবে কষা করেছি। আমি ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণের তেল দিয়েছি, এরপরে আমি একদম ভালো করে ধোয়া ঝরানো চিকেনটাকে লবণ দিয়ে একটু মাইখা তেলের উপরে দিয়ে দিছি। 5 মিনিট কুক হওয়ার পরে আমি এখানে আস্ত একটা বিরিয়ানির মশলার 4 ভাগের 3 ভাগ দিয়ে দিছি, আর 1 ভাগ আমি রেখে দিয়েছি চালের উপরে দিব তাই। তারপরে এখানে আমি দিয়েছি সয়া সস, এখানে দিয়েছি আমি টমেটো কেচাপ, এখানে দিয়েছি আমি গুঁড়ো দুধ, তারপরে আমি এখানে দিয়েছি অনেকগুলা বেরেস্তা, অনেকগুলা কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এরপর আমি অনেক সময় নিয়ে মাংসটাকে কষাইছি, তারপর আমি ভাইজা রাখা আলু দিয়ে দিছি। তারপরে এই দেখো আমি একেবারে চালটা আধা ঘন্টার মতো ভিজায় রাখছিলাম, সেই চাল আমি ধুয়ে পানি ঝরায় চালের উপরে আমি ডিরেক্ট মাংস দিয়ে দিতেছি সব মশলা সহ। এখানে আমি চালটাকে আলাদা কোনোভাবেই ভাইজা নিই নেই কিংবা কোনো ঘি ইউজ করি নাই, এখানে আমি ডিরেক্ট চালের উপরে মাংসটাকে দিয়ে এই গ্রেভি এই মশলা দিয়েই আমি চালটাকে ভাজা ভাজা করব, দেন আমি গরম পানি দিয়ে দিব। চালটাকে একটু সময় নিয়ে এইভাবে ভাজবা। আমি কিন্তু চালে এক্সট্রা কোনো কিছু দেই নেই, কারণ অনেক হেভি হয়ে যায় খাবার তখন। এভাবে করলে ব্যালেন্সও ঠিক থাকে, একদম ঝরঝরা হয়, চালও ভাজা হইলো এই মশলার গ্রেভির সাথে, আর অনেক দুর্দান্ত একটা টেস্টও আসবে। তো একটু খেয়াল করবা আমি কি করে করতেছি। আমি কিন্তু চালটা প্রায় 10 মিনিট সময় নিয়ে ভাজছি, অত টাইম ভিডিওতে দেখানো পসিবল না, আমি তাই বলে দিলাম। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব, পানি কিন্তু একদম বলক তোলা দিতে হবে। তারপরে আমি এখানে আরো কি অ্যাড করি তোমরা দেখো। সুন্দর করে একদম গরম পানির সাথে এভাবে লাইড়া চাইড়া পুরা চাল আর গ্রেভি মাংস মিক্স করে দিতে হবে। একদম বলক তোলার পরে আমি এখানে একদম দিয়ে দেবো বেশি করে এখন গুঁড়ো দুধ। এটা আমি সব সময় বিরিয়ানিতে দেওয়ার ট্রাই করি। তোমাদের বাসায় যদি বাহিরের দুধ না থাকে সেই ক্ষেত্রে মিমি প্যাকও পাওয়া যায় গুঁড়ো দুধের, ওইটা দিবা। আর কিছু কিশমিশ দিয়ে দিবা উপর থেকে, এটা অন্যরকম ভিন্ন একটা টেস্ট আনে, একটা শাহি শাহি ফিল আসে। ঈদ ঈদ ফেস্টিভ্যাল বলে কথা। অনেক কম খরচে এই বিরিয়ানিটা তোমরা পরিবারের সকলকে নিয়ে রান্না করে খাইতে পারো। এখানে প্রায় 1 কেজি চালের বিরিয়ানি ছিল, আর চিকেনের পরিমাণও অল্প ছিল, সবকিছুই পরিমিত ছিল। চাইলে এটা তোমরা ট্রাই করতে পারো এভাবে রান্না করে। দেখো আমি একদম মাপ ছাড়া পানি দিয়েছি, আমি সব সময় রান্না করি তাই একদম পারফেক্ট হয়েছে। তোমরা একটু মাপ করে দিও যাতে তোমাদের পানি এদিক সেদিক না হয়ে যায়, নরম না হয়ে যায়, কারণ বিরিয়ানিটা সবসময় একটু ঝরঝরা হইলে অনেক ভালো লাগে। দেখো আমার বিরিয়ানির লুক মাশাআল্লাহ। আমি এখন এভাবে বিরিয়ানিটা চাপ দিয়ে 20 মিনিটের জন্য বেরেস্তা উপরে দিয়ে দমে দিয়ে রাখবো, যেন একদম সুন্দর ঝরঝরা একটা ভাইব আসে বিরিয়ানিতে। আমার না আজকে বিরিয়ানি রান্না করার সময় মনে হইতেছে আজকেই মনে হয় ঈদ। খুবই কম খরচে পরিবারের সবার মুখে আনন্দ আইনা দিতে পারে এই বিরিয়ানি। তোমাদের জন্য আমি সবসময় সিম্পল রেসিপি নিয়ে আসি। আমার পেজে অবশ্যই চোখ রাখো নেক্সট কোনো সিম্পল ভিডিও দেখার জন্য। খুবই টেস্ট ছিল। আর আমার শাশুড়ি মা আজকে 2 রকম ভর্তা বানাইছিল, সেই ভর্তা দিয়ে আমি বিরিয়ানি ট্রাই করবো, বাদাম ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। কেউ কখনো এমন আজব খাবার খাইছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার অন্য কোনো ভিডিওতে গল্প হবে তোমাদের সাথে।